হ্যালো হ্যালো, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর অধ্যায় 3 প্রতিরোধ ও বিদ্রোহ, অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহের একটি বিশেষ বিদ্রোহ ও গুরুত্বপূর্ণ বিদ্রোহ হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। তো সাঁওতাল বিদ্রোহের কারণগুলো আমরা দেখে নেব। ভারতবর্ষের আদিবাসী সম্প্রদায় হচ্ছে সাঁওতালরা। সাঁওতালরা ছিল কঠোর পরিশ্রমী ও শান্তিপ্রিয়, সরল প্রকৃতি। এরা বাস করতো, দেখো আমি লিখেছি বাসস্থান, লিখে দিয়েছি পাশে, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মানভূম প্রভৃতি অঞ্চলে। যখন 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়, ফলে তাদের উপর যে রাজস্ব অর্থাৎ রাজস্বের যে অধিক মাত্রা চাপানো হয়, এর ফলে তারা এই অঞ্চলগুলো ত্যাগ করে চলে যায় রাজমহল পর্বতের প্রান্ত দেশে, এবং সেখানে গিয়ে তারা সেই অঞ্চলটিকে অর্থাৎ গভীর বনভূমি, মুর্শিদাবাদের একটা বিশাল অঞ্চল, তার মধ্যে একটা অংশ তারা পরিষ্কার করে সেখানে তার নাম দেওয়া হয় দামিনী কহ বা পাহাড়ের প্রান্ত দেশ। এই দেখো, দামিনী কহ বা পাহাড়ের প্রান্ত দেশ। এবার আমরা দেখে নেব কেন এই আদিবাসী সম্প্রদায় সাঁওতালরা বিদ্রোহ করেছিল, কেন। চলো, কারণগুলো আমি নিচে পয়েন্ট করে দিয়েছি, একটা করে আমরা আলোচনা করব। চলো, প্রথম কারণ হচ্ছে উচ্চ হারে খাজনা আদায়, অর্থাৎ উচ্চ হারে খাজনা আদায়। অর্থাৎ এই যে সাঁওতাল সম্প্রদায়রা সেখানে গিয়ে তারা ব্রিটিশ জমিদারদের যে তারা ধীরে ধীরে রাজস্বের পরিমাণ, তাদের খাজনাটা বাড়তে বাড়তে এমন পরিমাণে বাড়িয়ে দেয় যে তাদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না, এবং প্রতি ক্ষেত্রে অর্থাৎ প্রতিটি স্টেপে তাদের খাজনা বেড়ে দেওয়ার ফলে, খাজনা বেড়ে দেওয়ার ফলে অনেকে জমি হারাতো, আবার অনেকে অনেক কিসে জড়িয়ে যেত আর কি। তারপরে দেখব মহাজনদের শোষণ। এই যে সাঁওতালরা নগদ অর্থে জমিদারদের যে খাজনা দেওয়ার জন্য বিশেষ এক শ্রেণী বহিরাগত মহাজন শ্রেণীর কাছে, ঠিক আছে, সুদ নিত, এবং এই সুদের টাকা দিতে না পারলে তারাকে বিভিন্ন অর্থে ঋণ দেওয়া হতো, আর এই ঋণে জড়িয়ে পড়ার ফলে তারা জমি জায়গা হারাতো এবং বংশ পরম্পরায় ঋণটা শোধ করতে তারা পারতো না। তারপরে তৃতীয় কারণ দেখব ইংরেজ রেল কর্মচারী ও ঠিকাদারদের অত্যাচার। সাঁওতালরা রেলপথ নির্মাণের কাজে কঠোর পরিশ্রম করলেও তাদের মজুরি কম দেওয়া হতো, এবং তারা সেখান থেকে ব্যাঘাত শ্রম খাটতে, অর্থাৎ তাদেরকে ঠিকঠাক মজুরি দেওয়া হতো না, এবং তাদেরকে বেশি পরিমাণে কাজ করিয়ে নেওয়া হতো। এছাড়াও সাঁওতাল মেয়েদের উপর নির্যাতন করা হতো। তারপরে আমরা দেখব নীলকরদের অত্যাচার। সাঁওতালরা নীল চাষ করতে না চাইলেও তাদেরকে জোর করে নীল চাষ করতে বাধ্য করতো। এই যে তাদের বিশেষ অত্যাচার, অর্থাৎ তাদের সুদের পরিমাণে এমনভাবে তাদের এই কারণ ছাড়াও একাধিক কারণ আছে। তাদেরকে বিভিন্ন বাটখারার মাধ্যমে কেনারাম বেচারাম বাটখারার মাধ্যমে তারাকে ঠকাতো, এবং এই যে তারা একাধিক কারণে। এছাড়াও ইংরেজরা যে খ্রিস্টান মিশনারিদের যে অত্যাচার, সেই অত্যাচারের সহ্য করতে না পেরে তারা বিদ্রোহের দিকে পা হলেন। তারপরে আমরা নেতা নেত্রী দেখবো, এই বিদ্রোহের নেতা কে ছিল। চলো, সিধু কানু, চাঁদ ভৈরব, কালো প্রামাণিক, ডোমন মাঝি ও বীরসিংহ, এরা ছিল সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা। তাই হোক, সিধু কানু দুই ভাই নেতৃত্বে 1855 খ্রিস্টাব্দে 30 জুন ভাগনাডিহির মাঠে প্রায় 10,000 সাঁওতাল ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করে। তাদের উদ্দেশ্যটা কি? স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করাই হচ্ছে তাদের উদ্দেশ্য। আচ্ছা, যাই হোক,
এবার দেখি, চলো। 7ই জুলাই প্রকাশ্যে বিদ্রোহ শুরু হয়। আর এই বিদ্রোহ শুরু হওয়ার ফলে জমিদার মহাজনদের খামার বাড়ি এবং সাধারণ নদীগুলো জ্বালিয়ে দেয়। ফলে বিদ্রোহের প্রচণ্ড ব্যাপকতা দেখে ব্রিটিশ সরকার এসে এই বিদ্রোহ দমন করে এবং তারা প্রায় ভাগলপুর থেকে মুঙ্গের পর্যন্ত ব্রিটিশ মুক্ত করে দেয়। অর্থাৎ ব্রিটিশ মুক্ত পরগনা, অর্থাৎ ব্রিটিশ মুক্ত একটা অঞ্চল সাঁওতালদের। এবং শেষ পর্যন্ত এক্ষেত্রে সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হলেও আমরা বলি সফল। অর্থাৎ অনেক ক্ষেত্রে সাঁওতাল বিদ্রোহের যে নেতা নেত্রী অর্থাৎ নেতা ছিল সিধু কানু ও অন্যান্য নেতাদের ফাঁসি দেওয়া হয় এবং 1856 সালে এই বিদ্রোহ দমিয়ে দেওয়া হয়। এখান থেকে আমরা কিছু শর্ট কোশ্চেন ক্যারেক্ট করে নেব। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855। কত সালে শেষ হয়েছিল? 1856। ক্যারেক্ট করে নাও। দেখো, সাঁওতাল বিদ্রোহ কয়েকজন নেতার নাম, নেতা নেত্রী কিন্তু সবগুলো মেনে রাখতে হবে। সিধু কানু, চাঁদ ভৈরব, কালো প্রামাণিক, ডোমন মাঝি, বীর সিংহ, এরা ছিল সাঁওতাল বিদ্রোহের মূল নেতা। তো যাই হোক, এই যে আদিবাসী সম্প্রদায় সাঁওতাল বিদ্রোহটা আমি ছোট্ট একটু ডিটেলসে আলোচনা করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। এছাড়াও নিত্য নতুন ভিডিও পেতে আরও ডিসক্রিপশন অন করে রাখো। ওকে, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আগে এই পর্যন্ত আমরা দেখলাম সাঁওতাল বিদ্রোহ।